CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কাছাড় জেলা বিজেপির শিলচরে বিশাল মশাল মিছিল। 2026 সালে কংগ্রেস সকলের সাথে নিয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুদ্ধ দেবে বললেন গৌরব গগৈ। হাতিখালে কাছাড় জেলা আমসুর সভাপতির উপর দলবদ্ধ হামলা, স্থানীয়দের সাহায্যে পালিয়ে প্রাণ রক্ষা, মামলা হয়েছে। কাটিগড়ায় সিমেন্ট চুরির অভিযোগে গ্রেফতার 2, উদ্ধার 82 ব্যাগ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচরের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য, শোক বিভিন্ন মহলে। এখন আসছি বিস্তারিত সংবাদে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কাছাড় জেলা বিজেপি শিলচরে বিশাল মশাল মিছিল বের করে। মিছিলটি বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ দলের সকল স্তরের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। গোটেই অসমতে এই ধৰণে আমি জোৰ লৈ সমদল কৰিছোঁ, আমাৰ সকলো বীৰ শ্বহীদক স্মৰণ কৰিছোঁ, বিজয় গাথাসমূহ সোঁৱৰণ কৰিছোঁ। গতিকে আজি আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ দিন। কাৰ্গিল বিজয়ৰ এই গৌৰৱৰ দিনত আমি প্ৰতিগৰাকী শ্বহীদক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ। তাৰ লগে লগে সেই বীৰ জোৱানসকলকো সাহস দিছোঁ, যিয়ে আমাৰ নিজৰ স্বাৰ্থৰ কাৰণে, দেশমাতৃৰ কাৰণে প্ৰতিটো মুহূৰ্তত আমাৰ সুৰক্ষাৰ কাৰণে কাম কৰি আছে। তেওঁলোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। একা নয়, 2026 সালে কংগ্রেস সকলের সাথে নিয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুদ্ধ দেবে। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ একথা বলেছে। গৌরব গগৈ আজ হাইলাকান্দিতে একটি দলীয় সভায় যোগ দিতে বরাকে পৌঁছন। এদিন বরাকের 3 জেলার কংগ্রেস কর্মীরা শিলচর বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিন গৌরব গগৈ বলেন, রাজ্যে উচ্ছেদের পর কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয় নাগরিককে পাওয়া গেছে তা সরকারের স্পষ্ট করা উচিত। বর্তমান অসমৰ ভিতৰত আমি পুনৰবাৰ কৈছোঁ যে যদি ভাৰতীয় নাগৰিকসকলক অসমীয়া মানুহ যদি উচ্ছেদ কৰিছে, তেতিয়া সেই প্ৰত্যেকগৰাকী নাগৰিকজনক আইনমতে যিদৰে পুনৰ সংস্থাপন কৰিব লাগে কৰক। আৰু যদি তাৰ ভিতৰত উচ্ছেদৰ কাৰ্যসূচীৰ মাজত যদি কোনোবা বাংলাদেশী আছে, তো তেওঁ বাংলাদেশীৰ এই নাগৰিকৰ ওপৰত আইনে যি কৈছে, অসম চুক্তি আইনে যি কৈছে তাৰ মতে তেওঁলোকক ডিপৰ্ট কৰক। কিন্তু চৰকাৰে আজি তাৰিখত স্পষ্ট কৰক যে ইয়াৰ ভিতৰত তেওঁলোকে যিমানবোৰ উচ্ছেদ কৰিছে তাৰ মাজত কিমান বাংলাদেশী পালে আৰু তাৰ মাজত কিমান ভাৰতীয় নাগৰিক, এই কথাটো তেওঁলোকে স্পষ্ট কৰক। আমি সকলোৰে লগত আমি কথা ব্যক্তিগতভাৱে পাতিম আৰু দলটোক আমি শক্তিশালী কৰিম। কোন কোন পাৰ্টিৰ লগত কথা পাতিবা এইটো লৈ? এইখিনি সব কথাটো আমি কেমেৰা সন্মুখত ক'ব নোৱাৰোঁ।
কিন্তু এইটো কথা স্পষ্ট যে আমি আগতেও কৈছোঁ যে কংগ্ৰেছ দল অহা বিধানসভা নিৰ্বাচন অকলে নহয়, আমি সকলোৰ লগত কথাখিনি পাতি আমি এটা ৰণকৌশল তৈয়াৰ কৰিম। তেওঁলোকে যোৱা 10 বছৰ কাক মাতি দিলে? নিজৰ পৰিবাৰক মাতি দিলে, বিজেপি সকলে নিজৰ ভাই ককায়েকক মাতি দিলে। তেওঁলোকে যোৱা 10 বছৰ কি কৰিলে? যোৱা 10 বছৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী কৰৰপতি হৈ গ'ল। এইখিনিয়ে তেওঁলোকৰ ফল, এইখিনিয়ে তেওঁলোকৰ ৰিজাল্ট। তো সেইকাৰণে ৰাইজে বিকল্প বিচাৰিছে। পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারের নগদীর গ্রামের ডেপলিপাড়ের বাসিন্দা তথা কাছাড় জেলা আমসুর সভাপতি জাহানুর আলম মজুমদারের উপর একদল দুষ্কৃতীর দলবদ্ধ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই দিন কোনো মতে স্থানীয়দের সহযোগিতায় প্রাণ রক্ষা করেন। তিনি নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, আমি জাহানুর আলম মজুমদার পেশায় সোশ্যাল ওয়ার্ক করি, আমসু সংগঠনের লগে জড়িত কাম করি। বিভিন্ন সময় আমি এন্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে আওয়াজ উঠাই আর সংবিধানের সমর্থনে আওয়াজ তুলি। তো গত এপ্রিলও আমার কালাম হয়ে একজন ড্রাগস মাফিয়া, সবাইও জানেন, হে ধমকি দিছে তার গ্যাং দিয়া যে আমি এন্টি সোশিয়াল আওয়াজ উঠাই, এখানে তার প্রবলেম হয়। তো বলে তুমি তো আওয়াজ উঠাইছ না, নাকি তোর অসুবিধা হয়। তো ঠেঙ্গা খারাপ তো হে পশুধরম পার্ট 4। তো আমি তো তারে বালা করে চিনি না, তার গ্যাঙ্গর টিম দিয়ে ধমকি দিলে আমি একটা এফআইআর 25 এপ্রিলও করিয়া দিয়েছি। পশুধরম থানা সব ওসি সার এরিয়া সবারে দিছি। এরপরে আমি তো সাইলেন্ট হইয়া চলি আর নাই। তো সেই দিন হে আত্মীয়র বাজারও গত কালকু আর কি বিকাল 7টার সময় আমি খাবুগঞ্জ থেকে 4,25,000 টাকা উঠাইয়া আত্মীয়র বাজার আইছি। আইয়া গাড়িটা বন্ধ করিয়া খালি যাইতাম, তার লইয়া এমন ভাবে হে আইছে আমি দৌড়াইয়া ড্রেনের উপরে উঠে গেছি। সবে চাইয়া যে গাড়িটা স্পিডে যাওয়ার খানে আবার ঘুরিয়া আইয়া আমার কইছে বাপর বেটা হইলে লামসনা রোড খোয়ার বাদে আমি বুঝি লিছি তো টেরাট হয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ টুকাইয়া তার ডিটেলস কালেক্টর রাখছি, আলোচনা করিয়া কেন এটা করলো না করলো। 1 ঘন্টা পরে 8:30 উঠায় আবার তার ওয়াইফ ট্রাইবাল মেয়ে একজন আরো কয়েকজন মানুষ লিয়া আইয়া বাজারও আমারে পুরা হেনস্থার শিকার করছে, পাবলিকে আমারে বাঁচাই শুনান থেকে। এরপরে তো আমি আই গেছি। পরের দিন আমি আজকের কথা হইয়া সকালে উঠিয়া হইলাম একটা কমপ্লেন দিলাই, তার দিয়ে আবার পরে যেহেতু আগে দিছি হে মানুষ ধরছে, ধরিয়া আমার বিভিন্ন ভাবে ধমকি দেবাইছি যে তোর ফটো ভাইরাল করমু, তোর ভিডিও বানাইয়া আমরা ভাইরাল করমু, তোর ইমেজ সোশ্যাল নষ্ট হয়ে যাব যদি তুই এফআইআর দেস। খুব ধমকাইছি। এরপরে আমি কই যে আমার এলা কিছু নাই, যদি হয় তো এটা এডিটিং হইব। হইয়া আমি আমার গিয়া কমপ্লেন দিছি, বিচারিক ধরছে, আমি বিচারিরে কইছি কমপ্লেন হয়েছে, আবার 14 দিন টাইম থাকে তো পুলিশের, এর ভিতরে বিচারের সমাধান হইলে বইব। কমপ্লেনটা দিয়া খালি আতিহাল বাজার খানো আমি আইছি, আই আমার নেনার লগে তুমি জিনিস লইয়া সবজি কোথাও কিছু লইয়া ঘরের জিনিস লইয়া 9:30 বাজার অনুমানিক বিকাল। আচানক 9:30টার সময় দেখি হই যে খালকু কালামর বউ আর আরো 2-3জন বেটি সূর্যমণির মা জ্বর খান্তিগ্রাম আইয়া আমার এমন ভাবে হেনস্থার শিকার করছেন, হই তুমি কমপ্লেন দিলে ওটা দিলে এখানে। আমি বেটিন তোর লাগে লাগতাম না করিয়া আমি নজরুল ডাক্তার সাহেবের ফার্মেসিতে আমি গেছি। যে সময় ফার্মেসিটারে ফুল করে দিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতি ওর বেটায় হয়েছেন আমার ফার্মেসি ভাঙ্গিলি ও পরিস্থিতি আমার বার করে দিলেই তখন স্থানীয় মানুষে আমার ওখান থেকে আগলি নিয়ে মসজিদও হারাইয়া যান বাঁচাইছেন। মসজিদও হারানির পরে তার কিতা হয়েছে আমি তো জানি না, আমি গিয়া বন্ধে দি বার হইয়া বাগিয়ে আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছেছি। এরপরে খবর পাইছি বাজারও শামসুল ভাই সিএসপির দোকানের সামনে আমার কার বন্ধ আসলো, কার্ডে বাড়িয়া তারা ভাঙ্গি দিয়েছেন, আই উইটনেস সাক্ষী সব আমার কাছে আছে, ভাঙ্গিয়া গুড়া করিয়া কার তৈছন। কারো আমার জিনিসপত্র কিছু আসলো, কিছু আমি পাইছি, যেমন আমার নেনার জিনিসপত্র আমি লাইভ করিয়া একটা দেখাইছি। বাকি ডকুমেন্ট যতটা আমার ভ্যালুয়েবল জিনিস এটা রয়েছে, কত রয়েছে এটা আমি আন্দাজ হিসাবও করছি না। ও পরিস্থিতিত ওসি সারডে আমি ফোন করছি পশু ধর্মর, আর হোয়াটসঅ্যাপে যে ভিডিও গুলা হয়েছিল ঘটনার এগুলা পাঠাইছি, সারডে ইনফর্মও করছি। কইছি এখন স্যার আমি যদি আই তো আমার তখন হামলাও করবে না। আমি কইছি আমি সেফলি আমি আপনার অন্য রিপোর্ট করার লাগে করবো। আর এখন আমি সেফ হয়ে গেছি আমার বাড়িতে, এটা জানাইছি। ইভেন এসপি সাহেবরেও আমি ইনফরমেশন দিছি, ভিডিও পাঠাইয়া দিছি। এখন আমি ন্যায় বিচার চাই। আমি যেহেতু এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আওয়াজ উঠাই, আর এইগুলা ড্রাগস মাফিয়া সকল মিলিয়া তারা টিম বনিয়ে আমার উপরে যেভাবে নির্যাতন করেন, আগামীতে মানুষের আওয়াজ উঠেই তো ডরাইব। আর আমি আখেরি শ্বাস পর্যন্ত আমি তার সামনে তো ঝুঁকিতাম না। কিন্তু প্রশাসনের কাছে আমি বিনম্রভাবে ন্যায় বিচার চাইমু। আর আমি দৃষ্টি আকর্ষণ করবো জেলা প্রশাসনের ডিসি মহোদয়, এসপি মহোদয়, আসাম পুলিশ ডিজিপি সাহাব আর
চিফ মিনিস্টার সাহেব সবর দৃষ্টি আকর্ষণ করি, ইভেন আমার আমসু সংগঠনের সকল সিনিয়র সবর আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমারে আপনারা ন্যায় বিচার দিন। এইভাবে নির্যাতন হয় যদি আমি কিছু যদি হয়, তো এই মানুষগুলা যারা আমি নাম দিছি পুলিশ প্রশাসনও, আমার ফ্যামিলির দিছি, এফআইআরও দিছি, তারা সম্পূর্ণ জিম্মাদার হইব। এটা সামাজিক মাধ্যমে তুললাম। আর আমি খুব শীঘ্রই এফআইআর করবো, যখন আমি ফ্রি হয়ে যাবো গিয়া আমার সিকিউরিটি ফিল হইব, আমি অফিসিয়ালি এফআইআর করবো আবার তারা এগেইনস্টে। ধন্যবাদ। সিমেন্ট চুরির অভিযোগে কাটিগড়ার মধুয়া থেকে ৮২ ব্যাগ সহ গ্রেফতার ২ ব্যক্তি। ধৃতরা হলেন কাটিগড়া নুননগরের আবুল কাশিম বরভূয়া বয়স ৪০, মোহনপুরের রেহান উদ্দিন বরভূয়া বয়স ৪৮। সূত্রের ভিত্তিতে গত ২৫ জুলাই ভাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল তার দলবল নিয়ে কাঠিগড়া মধুয়ায় এক পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৮২ ব্যাগ সিমেন্ট সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। টানা জিজ্ঞাসাবাদের পর ২৬ জুলাই শনিবার শিলচর আদালতে প্রেরণ করে ভাঙ্গারপাড় পুলিশ। জানা গেছে ২৪ জুলাই ভাঙ্গারপাড়ের এক লরির চালকের বিরুদ্ধে ইন্ডিয়া প্রিমিয়াম লজিস্টিকের ম্যানেজার রবি কুমার ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে এজাহার জমা দেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ২ জনকেই গ্রেফতার করে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচরের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য। শনিবার কলকাতায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। জানা গেছে আগামী সোমবার তার মরদেহ নিয়ে আসা হবে শিলচরে। এদিকে বিশিষ্ট এই কংগ্রেস নেতার প্রয়াণে শোকস্তব্ধ শিলচর জেলা কংগ্রেস। শোক পালনে আজ থেকে ৩ দিন শিলচরের কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে। উল্লেখ্য ২০০৬ সালে তিনি কংগ্রেস দল থেকে রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছিলেন। নিখোঁজের ৫ দিনের মাথায় পচা গলা দেহ বাড়ির পাশের নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার হল মহিলার। শনিবার তার বস্তাবন্দি মরদেহ চাঁদপুর একটি নালা থেকে উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এটা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য গত ২১ জুলাই কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর ৩য় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হন। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর।
রাজস্থান থেকে বেহরুপিয়ার প্রবেশ, বানরের মতো আচরণ, 100-200 টাকার নিচে দান নেয় না। শনিবার জোরহাট শহরে দেখা গেল বানরের বেশে ভিক্ষুক, বাড়ি রাজস্থানে। দেখুন সবিশেষ। মানুষ টাকা উপার্জনের জন্য কি কি উপায় ব্যবহার করে তা দুই ব্যক্তিকে দেখে স্পষ্ট হয়েছে। তারা বানরের মতো পোশাক পরেছে এবং লেজ রয়েছে। দোকান থেকে দোকানে টাকা তুলছে, বানরের মতো চিৎকার করছে। 1, 2 বা 5-10 টাকা পয়সা নেয় না। বানরের মতো এই দুই ব্যক্তি বিশ্বাস করেন যে তারা বহুরূপিয়া। তাদের পূর্বপুরুষরাও এভাবে বহুরূপিয়াই ছিলেন। দেখুন সবিশেষ। कहाँ से है आप? हम राजस्थान से 8 साल आता है। हर रोज ये भैंस ये क्या है ये? ये भैंस बहरूपिया का, बहरूपिया। आपका नाम क्या है? मुकेश। कितने लोग आए हैं आप लोग? हम की हर न्यूज वाले हो? हाँ न्यूज वाले हो भैया? भैया भैया फिर कल दूसरा रूप करेगा। क्या रूप लेंगे? जिन जिन बनेगा जिन। आजा दीदी अभी। मतलब काम क्या करते हैं? यही है हमारा खानदानी कर्म है, बहरूपिया महाराजों के जमाने से। कितने सालों से कम करे हैं आप? ये हमारे बाप दादों के जमाने से, बहरूपिया महाराजों के जमाने से। मुकेश बहरूपिया। अच्छा लिखना हमारे बारे में, ठीक है? किसने बना दिया ये जो आपको कार्ड ले रहे हैं ना? ये बहरूपिया हमारे बाप दादों के जमाने से, आज से नहीं। हमारे बाप दादे भी पहले ये काम करते थे, मर गए अब हम करते हैं। बहरूपिया। बोल श्री रामचंद्र की। আগাম ঘোষণা করা হয়েছিল সরকারি দখলকারী জমি উচ্ছেদ করা হবে, হলো তাই। দেখুন সবিশেষ। শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে যারা সরকারি জমি দখল করে হাওয়ায় ঘুরছিলেন, ওই অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়। শুক্রবার জেলা প্রশাসন এবং পুরসভা একই সঙ্গে অভিযান চালিয়ে খানাখন্দের ওপর ব্যবসায়িক প্রতিষ্ঠান, গ্যারেজ, অনেক বাড়ির সীমানা দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে শ্রীভূমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থরা। পুরনো চিত্রবাণী সিনেমা হল থেকে ডিএসএ ইনডোর স্টেডিয়াম সংলগ্ন অবৈধভাবে দখলদারীদের এক্সভেটার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। খানাখন্দের ওপর অবৈধভাবে দোকান, গ্যারেজ তথা বাড়ির সীমানা দেওয়াল তৈরি করায় জল বের হতে পারছিল না, তাই ক্রমে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। তাই জনগণের মারাত্মক সমস্যা নিরসনে পুরসভা এবং জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। যেসব এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখলকৃত রয়েছে সেই সব এলাকায় আগামী দিনে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা। উল্লেখ্য, রাজু ঘোষ এবং মিলু দেবের বাড়ির অবৈধ সীমানা দেওয়াল ভেঙে দেওয়া হয় জেসিবি দিয়ে, কেননা দেওয়াল সরকারি জমির ওপর ছিল। মানে ইলিগেল স্ট্রাকচাৰ আছে ড্ৰেইনৰ ওপৰত আৰু বৰ্তমানটো ইয়াতে আছে। মূল কাৰণ এটা এইটো পাব্লিক ডিমাণ্ড। আমাক কেইবাবাৰো কৈছে যে ফ্লাড হোৱাৰ এটা মেইন কাৰণ হৈছে যে ড্ৰেইনটো এনক্ল'জ কৰি ৰাখিছে, আমাক ক্লিনিং কৰিব পৰা নাই, সেইকাৰণে আৰু অবষ্ট্ৰাক্ট হৈ গৈছে, মানে জল থাকে এইটো ড্ৰেইনেৰে ফ্ল' কৰিব পৰা নাই। সেইকাৰণে আমি এখন পাব্লিক ডিমাণ্ড আমি আজি যি আছে আমি সেই গোটেই ঘৰকেইটাৰ ওপৰত ব্যৱস্থা কৰিম। আজি কিমান এতিয়ালৈকে আজি এৰাউণ্ড 5 দিন এভিকশ্যন কৰা হৈছে। ৰাস্তাৰ ওপৰত যি ইলিগেল দোকান আছিলে সেইসমূহ আমি এভিকশ্যন কৰিছোঁ। আজি মেইনলি ড্ৰেইনৰ ওপৰত, সেইটো যিহেতু এটা ডমেষ্টিক এৰিয়া হয়, ড্ৰেইনৰ ওপৰত যি ইলিগেল ষ্ট্ৰাকচাৰবোৰ আছে সেইখিনি আজি কৰা হয়। আমি যদি পাব্লিক ডিমাণ্ড থাকে, যদি তেওঁলোকে পেটিশ্যন দিয়ে আমি নিশ্চয় ব্যৱস্থা ল'ম আৰু আমি নিজৰ ফালৰ পৰা ল'ম। বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে শ্রীভূমিবাসী, তার অবসান হতে চলেছে 24 ঘন্টার মধ্যে। যেহেতু অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূমি পুজোর মধ্য দিয়ে হচ্ছে। 27 জুলাই লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্টে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো করতে আসছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। দেখুন সবিশেষ। এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শ্রীভূমিবাসীর জন্য সুখবর শোনালেন বিজেপি পদাধিকারীরা।
শ্রীভূমিবাসীর পানীয় জলের সংকট নিয়ে রাজ্যের পরিক্রমা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির পদাধিকারীরা আলোচনা সারলেন। অত্যাধুনিক পানীয় জল প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্প তৈরি হলে জনগণ বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন। এছাড়াও জলের চাপ কয়েক গুণ বেশি থাকবে। কার্যকালে প্রকল্প বাস্তবায়ন হওয়ার আনন্দ প্রকাশ করলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, পানীয় জল সংকট মোচনে শ্রীভূমিতে অত্যাধুনিক পানীয় জল প্রকল্প প্রয়োজন ছিল, তা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবগত করা হয়। তা শুনে শ্রীভূমিতে অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের জন্য বৃহৎ অর্থরাশি মঞ্জুর করেন। তা প্রশংসনীয় প্রয়াস বলে উল্লেখ করেন মিশনবাবু। আজকের দিন ভারতীয় জনতা পার্টি এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা আর বিশেষত এই শ্রীভূমি শহরবাসী জনসাধারণ এবং শহরতলির জনসাধারণের জন্য আজকের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের কাছে ঐতিহাসিক। মূলত শ্রীভূমি শহরের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত শহরের অত্যাধুনিক জল সরবরাহ প্রকল্প, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে শ্রীভূমি শহরে সেটা শুভ সূচনা হতে চলেছে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তার ভূমিপূজন এবং শিলান্যাস অনুষ্ঠান সুসম্পন্ন হবে। আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতিনিধি হিসাবে এই বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের করকমল দ্বারা আগামী 27 তারিখ সকাল 9:30 জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শ্রীভূমি শহরের বঙ্গাই রোডস্থিত যে জল সরবরাহ প্রকল্প প্রাঙ্গণ যেটা আছে, ওই প্রাঙ্গণে সকাল 9:30 ভূমিপূজন হবে। আর সকাল 10 ঘটিকায় তার আনুষ্ঠানিক সভা শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। 81 কোটি টাকা, 81 কোটিরও উপর, প্রায় 82 কোটি টাকা ব্যয়ে সেটা ধার্য করা হয়েছে। এই জল সরবরাহ প্রকল্প হবে। মোট 5টি ওভারহেড ট্যাঙ্ক থাকবে। এই শহরকে 5টি জোনে ভাগ করা হয়েছে, পরে তার মধ্যে 5টি ওভারহেড ট্যাঙ্কের ব্যবস্থা থাকবে। আমাদের পূর্ববর্তী মহোদয় বলেছেন সেটা অত্যাধুনিক প্রকল্প হবে। বিভিন্ন বিষয়ে সেটা কম্পিউটারের মাধ্যমে সেটা সূচিত হবে। আর সম্পূর্ণ যে এই আজকের দিনে এই শহরের বিভিন্ন জায়গায় যে জলের পাইপলাইন ফেটে যায়, বিভিন্ন জায়গায় রাস্তা নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো তার জন্য নতুন করে আবার পাইপলাইন প্রত্যেকটি ওয়ার্ডে, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন পাইপলাইন বসানো। কিছুদিন পূর্বে শিলচরের সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণ জ্যোতি দাসের বিরুদ্ধে ল্যান্ড মিউটেশন নিয়ে চরম অবহেলার অভিযোগ করেছিলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন পরভুইয়া। দেখুন সবিশেষ। অভিযোগকারী ব্যক্তির জমির মিউটেশন না হওয়ার কারণ হিসেবে অফিসার জানান, ডিজিটালাইজেশনের জন্য হায়ার অথরিটির নির্দেশে বর্তমানে ল্যান্ড মিউটেশন বন্ধ রয়েছে শিলচর সদরে এবং কাছাড় জেলার অন্যান্য অফিসে। তিনি আরও জানান, এনওসি ও ল্যান্ড সেলের প্রক্রিয়া ইতিমধ্যে খোলা হয়েছে, সেটাও বন্ধ ছিল কয়েক মাস পূর্বে। জনগণের সুবিধার কথা চিন্তা করে ল্যান্ড সেল ও এনওসি খোলা রয়েছে, তবে বছরখানেকের মধ্যে খোলা হয়ে যেতে পারে ল্যান্ড मिउटेशन प्रक्रिया। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है, सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। कब से बंद हुआ है? ये 20 अगस्त से बंद हुआ है। एनओसी चल रहा है? एनओसी चल रहा है। कब से एनओसी? एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।